সিলেট বোর্ড 2023 ড্রাগ এডিকশন অ্যামং দ্য ইয়ং জেনারেশন হ্যাজ বিকাম, যে ইয়ং জেনারেশনের ভিতরে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম ড্যাশ কনসার্ন। তাহলে এখানে বলছে ফ্রি মডিফাই দ্য নাউন। তাহলে ফ্রি মডিফাই দ্য নাউন মানে আমরা জানি অ্যাডজেক্টিভ। তাহলে প্রশ্নটা হবে কেমন কনসার্ন? এ গ্রেট কনসার্ন। বাংলাটা যদি বলি ড্রাগ এডিকশন অ্যামং দ্য ইয়ং জেনারেশনের ভিতরে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম, বিকাম মতো হওয়া, আর হ্যাজ বিকাম মানে কি হয়েছে, একটি গ্রেট কনসার্ন মানে মারাত্মক একটা উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপরে এখানে বলছে যে ড্রাগ ইজ মেনলি ইউজড, ড্রাগ প্রধানত ব্যবহার করা হয় মেডিসিন হিসেবে। এখানে বলছে ড্যাশ ডিসেজ অ্যান্ড অ্যাক্সেস অফ টেকিং ড্রাগ ফর নো ডিসেজ ইজ কল্ড ড্রাগ এডিকশন। এখানে যদি আমি বাংলাটা বলি একটু লক্ষ্য করো, ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন, ড্রাগ প্রধানত ব্যবহার করা হয় ঔষধ হিসাবে, ঠিক আছে। এরপর একটা ড্যাশ দিয়েছে, ড্যাশে বলছে কি আমার ইউজ ইনফিনিটিভ, কি বলছে এই যেখানে বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এই লাইনটার বাংলাটা হবে তোমার ড্রাগ ইজ মেইনলি ইউজড অ্যাজ মেডিসিন, ড্রাগ প্রধানত ব্যবহার করা হয় মেডিসিন হিসেবে। তারপর ড্যাশ দিয়ে বলছে ডিসেজ অ্যান্ড অ্যাক্সেস অফ টেকিং ড্রাগ ফর নো ডিসেজ, মানে এই যে মেডিসিন মানে ড্রাগটাকে মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় কিসের মেডিসিন? ডিসেজ। তাহলে এখানে যেহেতু ইনফিনিটিভ দিছে, তাহলে ইনফিনিটিভ দিয়ে একটা বার দাও, কথাটা বুঝো কিন্তু। ড্রাগ ইজ মেইনলি ইউজড, ড্রাগ প্রধানত ব্যবহার করা হয় অ্যাজ মেডিসিন হিসেবে ড্যাশ ডিসেজ। তাহলে এখানে একটা ইনফিনিটিভ দিলে কি মানে রোগ দূর করতে, রোগ কি, তাহলে আমরা টু রিমুভ ডিসেজ বলতে পারি। টু রিমুভটা মিলতেছি কি না? এখানে যদি আমরা বলি যে টু রিমুভ, এই যে টু রিমুভ বলতে পারি। কেন? এই যে ড্রাগ ইজ মেইনলি ইউজ অ্যাজ এ মেডিসিন, ড্রাগ প্রধানত মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় টু রিমুভ, দূর করতে, কি দূর করতে? ডিসেজ দূর করতে। তাহলে ইনফিনিটিভ বললে টু রিমুভটা এখানে কি বেস্ট আনসার। তারপরে বলছে অ্যান অ্যাক্সেস অফ টেকিং ড্রাগ, অতিরিক্ত ড্রাগ নেওয়া ফর নো ডিসেজ, কোনো রোগের কারণে না, মানে অতিরিক্ত ড্রাগ নেওয়া কিন্তু কোনো রোগের জন্য না, ইজ কল্ড ড্রাগ এডিকশন। এটা কি বলে কি ড্রাগ এডিকশন, মানে কোনো রোগ নাই অথচ ড্রাগ নেয়, অ্যাক্সেস অফ মানে অতিরিক্ত মাত্রায়, এটা কি বলে কি ড্রাগ অ্যাডিকশন। ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়ং জেনারেশন, এটা ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে আঁকড়ে ধরেছে বিষয়টা। তা বলছে ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব, আর লাস্টে কী বলবো আমরা না, এটা ইয়ং জেনারেশনকে কী করছে? গ্রাস করেছে। কিভাবে? মারাত্মকভাবে, সিরিয়াসলি হবে। তুমি যদি বলেছে সিরিয়াসলি তাও কিন্তু আনসার হবে। আচ্ছা, এরপরে যেটা বলছে লক্ষ্য করি আমরা, দে টেক ড্রাগস, দে মানে তারা, টেক মানে নেয়, ড্রাগস তারা ড্রাগস নেয় টু ফরগেট ভুলতে, ফরগেট তো ভোলা, আর টু যদি বারবার সাথে বসে সেটা সাউন্ডটা আসে তয় কাটতে, টু ফরগেট ভুলতে, টু ফরগেট ভুলতে, তারা ড্রাগ নেয় টু ফরগেট ভুলতে, কি বলতে? এখানে ইউজ পসেসিভ বলছে, স্যাডনেস, স্যাডনেস মানে দুঃখ। তাহলে কি আওয়ার স্যাডনেস হবে নাকি দেয়ার স্যাডনেস হবে? তারা ড্রাগ নেয় তাদের দুঃখ বলতে, তাহলে এখানে পসেসিভ হিসেবে কি দিব? দেয়ার। এখানে বলেও কিন্তু পসেসিভ দেখে আওয়ার বসিয়ে দিও না, ঠিক আছে, কারণ তারা তো আমাদের দুঃখ বলতে ড্রাগ নেয় না, তারা তাদের দুঃখ বলতে কি ড্রাগ নেয়, তাহলে দেয়ারও কি একটা পসেসিভ। তারপরে বলছে এখানে অর্থের উপর ডিপেন্ড করতে হবে, কেমন? আচ্ছা, তারপরে এখানে কি বলছে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলছে না, কমা দিয়ে বলছে ফ্রি মডিফাই দ্য নাউন পিপল টেক ড্রাগস, আবার একটা ড্যাশ দিয়ে বলছে ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই। আচ্ছা, এখানে প্রথম ওই লাইনটা থেকে আবার আসি, দে টেক ড্রাগ টু ফরগেট, তারা ড্রাগস ইউজ করে, কথাগুলো বেশি আসতেছে, দে টেক ড্রাগস তারা ড্রাগ কী করে নেয়, টু ফরগেট ভুলতে, কি বলতে? স্যাডনেস, দেয়ার স্যাডনেস তাদের দুঃখ বলতে। কমা দিয়ে আরেকটা বলছে কি পিপল টেক ড্রাগস, মানে মানুষে কী করে ড্রাগস নেয়। এখানে বলছে ফ্রি মডিফাই দ্য নাউন, নাউন হচ্ছে পিপল, নাউন কোনটা? পিপল। তাহলে এখানে পিপলকে মডিফাই করবে, এটাকে সাম পিপল বলতে পারি, যে সাম পিপল টেক ড্রাগস, কিছু মানুষ ড্রাগস নেয়,
আবার বলছে ইউজ অ্যাডভার্ব টু ফার্স্ট মডিফাই, কিসের জন্য? রেগুলারলি, সরি কি কখন? রেগুলারলি বলতে পারি আমরা যে সাম পিপল টেক ড্রাগস, কিছু মানুষ ড্রাগস নেয় রেগুলারলি। লাইনটা কি বুঝাইতে পারছি স্যার? আরেকবার বলবো? আচ্ছা, বলছে দে টেক ড্রাগস, তারা ড্রাগস নেয়। এখানে বলছে পসেসিভ স্যাডনেস, মানে দে টেক ড্রাগস টু ফরগেট, ভুলতে, দেয়ার স্যাডনেস, তাদের দুঃখ ভুলতে। এরপর এই লাইনটা কি বলতেছে দেখো, এখানে কমা দিয়ে বলছিল যে পিপল টেক ড্রাগস, মানে এখানে কেমন পিপল? কিছু পিপল, কিছুটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কেন? একটা সংখ্যা বোঝাচ্ছে। সাম পিপল, সাম, এখানে যদি আমি সামটা ইউজ করি, পরে বলবো সাম পিপল, কিছু মানুষ টেক ড্রাগস, পরে কীভাবে না, এখানে কিন্তু ফার্স্ট মডিফাই করতে বলছে, তাহলে এটা হবে রেগুলারলি। কিছু পিপল রেগুলারলি কী করে? ড্রাগস নেয়। তারপর এখানে লক্ষ্য করি আমরা, ড্রাগ অ্যাডিকশন কজেস ড্যাশ হার্ম টু হিউম্যান বডি। ওকে, এখানে বলছে ফ্রি মডিফাই দ্য নাউন, নাউনকে ফ্রি মডিফাই করতে বলছে। তো ড্রাগ অ্যাডিকশন কজেস, মানে ড্রাগ অ্যাডিকশনের কারণে ড্যাশ হার্ম, কেমন হার্ম হয়? যেহেতু ফ্রি মডিফাই দ্য নাউন বলছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হবে। কেমন হার্ম, কেমন ক্ষতি করে? মারাত্মক ক্ষতি করে। তাহলে সিরিয়াস হার্ম টু হিউম্যান বডি, মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ঠিক আছে? আচ্ছা, তারপরে এইসে বলতেছে কি ইউজ পার্টিসিপল, এখানে বলছে একটা পার্টিসিপল ইউজ করো। দেখি আমরা শেষ কী বলছে, দ্যাম অ্যাওয়ার, কমা দিয়ে বলছে উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি। বাংলাটা বলি, দ্যাম অ্যাওয়ার, উই ক্যান, শেষের লাইনের বাংলাটা আগে বলি, উই ক্যান রিমুভ, আমাদেরকে দূর করতে, আমরা দূর করতে পারি। উই অর্থ আমরা, কেন তো পারা, রিমুভ অর্থ দূর করা। উই ক্যান রিমুভ, আমরা দূর করতে পারি, দিস কার্স, এই অভিশাপটা আমরা দূর করতে পারি, ফ্রম আওয়ার সোসাইটি। তাহলে আগের লাইনটা কী হবে? দ্যাম অ্যাওয়ার, মানে অ্যাওয়ার মানে সচেতন করা, দ্যাম মানে তাদেরকে। তাহলে এখানে পার্টিসিপলটা কী দেওয়া যায় বলো তো? দ্যাম অ্যাওয়ার, দ্যাম অ্যাওয়ারের সাথে কী পার্টিসিপল ইউজ করা যায়? মেকিং দ্যাম অ্যাওয়ার, মানে তাদেরকে সচেতন তৈরি করে। কি বলতে পারি? মেকিং দ্যাম অ্যাওয়ার। এখানে আমরা আনসারটা দেবো কি? মেকিং দ্যাম অ্যাওয়ার, তাদেরকে সচেতন তৈরি করে। উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটি থেকে এটা রিমুভ করতে পারি। অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভস, ইউজ অ্যান ইনফিনিটিভ টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব ইট। আচ্ছা, অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভস, তো এখানে যদি আমি আনসার দিই, আনসার বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি? ভার্ব দিয়ে, টু দিয়ে ভার্বের ওয়ান, তাহলে টু রিমুভ বলতে পারি, টু রিমুভ ইট। অল কনসার্নড শুড টেক, মানে যত ধরনের পদক্ষেপ আছে, শুড টেক নেওয়া উচিত, ইনিশিয়েটিভস মানে দ্রুত, কিসের জন্য? ওই যে ইনফিনিটিভ বলছে টু টেক, ইনফিনিটিভ জায়গায় কী বলবো? টু রিমুভ ইট, যত ধরনের কার্যকরী পদক্ষেপ আছে, শুড টেক নেওয়া উচিত এখনই, মানে যত দ্রুত সম্ভব। কেন? টু রিমুভ ইট, এটা কি? দূর করতে। তাহলে এখানে আমরা টু রিমুভ বা টু প্রিভেন্ট বলতে পারি। কোন জায়গায়? এখানে এই যে টু রিমুভ। আশা করি বোঝা গেছে। ঠিক আছে? তারা বলছে দ্য ক্রিমিনালস শুড বি পানিশড উইথ অ্যান, ক্রিমিনালরা শুড বি পানিশড, মানে তাদেরকে পানিশড মানে শাস্তি দেওয়াই উচিত। উইথ অ্যান বলছে উইথ অ্যান, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, হ্যান্ড, কেমন হ্যান্ড? শক্ত হাতে, কেমন হ্যান্ড? তাহলে আমরা কী বলবো? আয়রন হ্যান্ড বা স্ট্রিক্ট হ্যান্ড। আয়রন হ্যান্ড বা কি? আয়রন দ্বারাও শক্ত বোঝাচ্ছে, লোহা বোঝাচ্ছে না এখানে। আয়রন হ্যান্ড মানে শক্ত হাতে অথবা স্ট্রিক্ট হ্যান্ড। ওই যারা ক্রিমিনাল আছে, এগুলা যারা এই অপরাধের সাথে জড়িত, তাদেরকে বলছে কি শুড বি পানিশড উইথ অ্যান আয়রন হ্যান্ড। কেমন হ্যান্ড? আয়রন হ্যান্ড। ওকে, তো আয়রন এটা কিন্তু একটা নাউন, আয়রন এটা কি? নাউন, কিন্তু এখানে অবস্থানের কারণে কি? অ্যাডজেক্টিভ। এখানে যদি আয়রনটা ইউজ করি তাহলে আয়রন হ্যান্ড, তাহলে আয়রনটা একাবস্টা নাউন, কিন্তু অবস্থানের কারণে এটা কি? অ্যাডজেক্টিভ। এই কারণে এটাকে বলে কি? নাউন অ্যাডজেক্টিভ। আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, বরিশাল বোর্ড 2023, ঠিক আছে? লক্ষ্য করি সবাই, কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। কাজী নজরুলকে বাংলা লিটারেচারের শেলি বলা হয়।
শেলি হচ্ছে ইংরেজি সাহিত্যের মানে ইংরেজ একজন কবি, মানে কাজী নজরুলকে ওই ইংরেজ কবির সাথে তুলনা করা হয় শেলির সাথে। ওর নাম হচ্ছে পিএস শেলি। আর হচ্ছে হি ওয়াজ, মানে কাজী নজরুলের কথা বলতেছে। হি ওয়াজ, হি অর্থ সে, ওয়াজ মানে ছিল, মানে উনি নিজে ছিল। হি ওয়াজ এ, তিনি ছিল, এ মানে কি একজন, হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন পোয়েট। পোয়েট মানে কি, মানে ড্যাশ পোয়েট, উনি ছিল একজন ড্যাশ পোয়েট। তাহলে যেহেতু এখানে অ্যাডজেটিভ ইউজ করতে বলছে প্রি মডিফাই দ্য নাউন, মানে অ্যাডজেটিভ, কেমন পোয়েট, রেবেল পোয়েট। হি ওয়াজ অ্যান রেবেল পোয়েট। আমরা বলতে পারি না উনি ছিল একজন কি, বিদ্রোহী কবি। তোমার যদি মাইন্ডে এটাও না আসে, গ্রেট পোয়েট, ফেমাস পোয়েট, পপুলার পোয়েট তুমি ইউজ করতে পারো। এরপরে দেখো হি রুট, সে, রাইট তো লেখা, আর রুট মানে লিখেছিল। হি রুট, সে লিখেছিল। সে কি লিখেছিল দেখি আমরা, ফার্স্ট মোটিভ বাই দ্য ভার্ব। এখানে বলছে ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। তাহলে আমরা যদি সম্পূর্ণ লাইনটা আবার পড়ি, হি রুট, উনি লিখেছিল, ড্যাশ, ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। উনি লিখেছিল ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। তাহলে ড্যাশে কী হতে পারে, ফার্স্ট মোটিভ বাই দ্য ভার্ব। তাহলে নির্দিষ্ট করে তো বলে না, ডাইরেক্ট হচ্ছে ফার্স্ট মোটিভ বাই দ্য ভার্ব। আর আমাদের মাইন্ডে রাখতে হবে ভার্বকে ফার্স্ট মডিফাই করে অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করতে পারে কে, ভার্বকে কিন্তু কখনো নাউনে মডিফাই করে না, ভার্বকে কখনো অ্যাডজেক্টিভে মডিফাই করে না, ভার্বকে মডিফাই করে না অ্যাডভার্বে। তাহলে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব মানে আমরা বুঝে নিব কি, অ্যাডভার্ব। তাহলে হি রুট, আমরা এখানে হি রুটের সাথে আমরা বলতে পারবি কি, টায়ারলেসলি, অথবা কি রিটেলেন্টলি, না সরি, টায়ারলেসলিটাই সুন্দর। ওকে, যে আমরা বলবো টায়ারলেসলি, TIRLESLY, টায়ারলেসলি মানে কি, নিরলসভাবে। কীভাবে, যে হি রুট টায়ারলেসলি মানে উনি নিরলসভাবে লিখে গেছে, ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের সকল শাখায় উনি নিরলসভাবে কি লিখে গিয়েছে। তারপর বলছে এখানে নজরুল, এই যে নজরুল, এখানে এই যে এটা কিন্তু কমা, ফার্স্ট মোটিভ বাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে বলছিলাম না ওই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কিছু বলা। তাহলে নজরুল উন দ্য অ্যাটেনশন অফ এভরিবডি ইন হিজ আর্লি চাইল্ডহুড। এখানে বলতেছে উন, আমি আগে বাংলাটা বলি। উন মানে জিতেছিল, উইনত্ব জিতা, উন মানে কি জিতেছিল বা জয় করেছিল। অ্যাটেনশন অফ এভরিবডি সকলের মনোযোগ, ইন হিজ আর্লি চাইল্ডহুড মানে ওনার শৈশবকালেই উনি কবিতা বা গানের মাধ্যমে মানুষের অ্যাটেনশনটা কি কেড়েছিল। তাহলে এখানে বলছে নজরুল, এই যে বলছে অ্যাপোজিটিভ, ওনার সম্পর্কে এক্সট্রা তথ্য দাও। এক্সট্রা তথ্য দিলে আমরা কী বলতে পারি, আওয়ার রেবেল পোয়েট বলা যায় না, অথবা এখানে বিভিন্ন আনসার দেয়, অ্যান অরফান চাইল্ড মানে নজরুল একটা এতিম ছেলে, নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট, অনেক কিছু বলতে পারি। ঠিক আছে, ওনার সম্পর্কে এক্সট্রা তথ্য দিবা। তাহলে নজরুল দিয়ে কী বলতে পারি, আওয়ার ন্যাশনাল পোয়েট, অথবা নজরুল অ্যান অরফান চাইল্ড মানে একজন এতিম ছেলে। মানে অ্যাপোজিটিভ মানেই হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে এখানে যদি আমরা নজরুল দিয়ে যদি বলি যে অ্যান অরফান চাইল্ড, অরফান চাইল্ড অর্থ কি, এতিম ছেলে, অ্যান একজন, অরফান মানে এতিম, চাইল্ড মানে কি শিশু। এটা হচ্ছে তার সম্পর্কে অতিরিক্ত কিছু বলা, এটার নামই হচ্ছে অ্যাপোজিশন। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপরে তো গেল উন দ্য অ্যাটেনশন, এটা বলছি। হি রুট সে লিখেছে, লিখেছে কি, সিয়াজলেসলি আনটিল দ্য ডেথ অফ, কেন হচ্ছে ইউজ পসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন পোয়েটিক ফ্লেয়ার। আচ্ছা, হি বলছে কি, সিজলেসলি আনটিল দ্য ডেথ, আচ্ছা হি রুট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে যে পসেসিভ, কার পসেসিভ, ওই নজরুলের পসেসিভ। হি বলছে না, তাহলে আমরা দিব কি হিজ, আমরা কি বলবো, কারণ সাবজেক্টে যেহেতু হি আছে এখানে অবশ্যই আমরা পসেসিভ মানে হিজ দিব। আসো, এরপর বলছে কি, হি কম্পোজড উনি রচনা করেছেন, ড্যাশ ফ্রি মডিফাই দ্য নাউন্স সংস। এখন এখানে বলছে ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি, অ্যাডজেটিভ। তাহলে সংস দ্বারা বলছে হি কম্পোজড মানে রচনা করেছে, ড্যাশ সংস, কেমন সংস,
অনেক সং, তাহলে মেনি সং বলতে পারি। হি কম্পোজড, উনি রচনা করেছেন কেমন স্যার বলেন, মেনি সংস, অনেক গান। এরপরে আবার লাস্টে আরেকটা বলছে, আরেকটা ড্যাশ দিছে, তো এই ড্যাশে বলছে হি, এখানে বলছে হি রুটস মেনি সংস ড্যাশ, ড্যাশে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেটিভ ক্লোজ, মানে একটা অ্যাডজেটিভ দিতে হবে, আবার একটা কি ক্লোজও দিতে হবে। আচ্ছা, তাহলে অ্যাডজেটিভ ক্লোজটা কী দিতে পারি, অ্যাডজেটিভ ক্লোজ কেন দিব, কারণ বাক্যের শেষে তো অ্যাডজেটিভ বসবে না, তাহলে অ্যাডজেটিভটা দিয়ে একটা নাউন দিতে হবে আর কি, মানে একটা ক্লোজ ইউজ করতে হবে। কথা বুঝো না মনে হয়। হি রুট মেনি সংস, সে অনেক গান লিখছে। এখন এক্সট্রাভাবে যেটা দিব, একটা অ্যাডজেটিভ, একটা ক্লোজ দেওয়া লাগবে। কী দেওয়া লাগবে, একটা অ্যাডজেটিভ ক্লোজ দিতে হবে। তো অ্যাডজেটিভ ক্লোজ যদি আমরা দিতে চাই, আমরা কি এই অ্যাডজেটিভ ক্লোজটা কী দেওয়া যায়, অ্যাডজেটিভ ইউজ করবো আমরা এক কথায়। তাহলে অ্যাডজেটিভের সামনেও চাইলে কিছু ইউজ করতে পারো, মানে একটা ক্লোজ যেন তৈরি হয়, মানে দুই তিনটা ওয়ার্ডের একটা বাক্যের মতো যেন হয়। যেমন হি রুট, আমি একটু ম্যাচ করে বলি, হি রুট মেনি সংস, সে অনেক গান লিখেছে। তাহলে লাস্টে আর কি বলা হয়, মানে কি বলা যায়, সে অনেক গান লিখেছে যা সবার প্রিয় ছিল। তাহলে যার ইংলিশটা কী হবে, হুইচ, হুইচ, আমরা যার ইংলিশটা কী বলবো, হুইচ আর লাভড, হুইচ আর কি লাভড, মানে কি হুইচ আর লাভড বাই অল, বাই অল, আমরা এইটুকু লিখতে পারি। ফ্রেজ বলছে তো, ফ্রেজে আমরা অনেক কিছু লিখতে পারি। হুইচ আর লাভড, এই যে আর লাভড দিছি না, আর লাভড, এই লাভটাই কিন্তু অ্যাডজেক্টিভ। কেন জানো, অক্সিলি ভার্বের এই যে লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা হয় সেটাই কি অ্যাডজেক্টিভ হিসেবেই গণ্য হয়। তাহলে হুইচ আর লাভড বাই এভরিওয়ান। তবে কিছু কিছু ফ্রেজে আমাদের এগুলো মাথায় আসতে মানে তো হেজিটেশন হবে, তো আমরা এগুলো কী করবো, পড়তে পড়তে আয়ত্ত করে ফেলব, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে। তাহলে এখানে হবে হুইচ আর লাভড বাই অল। এরপর বলছে হিজ লিটারারি ওয়ার্কস, তার যে সাহিত্য কর্মকাণ্ডগুলো, হ্যাভ এনরিচড, মানে কি সমৃদ্ধ হয়েছে বা করেছে, ফ্রি মডিফাই দ্য নাউন উইথ এ নাউন অ্যাডজেক্টিভ লিটারেচার, মানে তার যে সাহিত্যকর্মগুলো, হিজ লিটারারি ওয়ার্কস, তার সাহিত্যকর্মগুলো, হ্যাভ এনরিচড, মানে কি সমৃদ্ধ করেছে মানে লিটারেচার মানে সাহিত্যকে। তাহলে এখানে যদি বলছে নাউন অ্যাডজেক্টিভ, মানে কেমন সাহিত্যকে, বাংলা সাহিত্যকে, মানে তার সাহিত্যকর্মটা আমি আবার বলতেছি, তা হিজ লিটারারি ওয়ার্ক, তার সাহিত্য, আমি কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছি, বুঝে নাও, ঠিক আছে। হিজ লিটারারি ওয়ার্ক মানে তার সাহিত্যকর্মগুলো, হ্যাভ এনরিচড মানে সমৃদ্ধ করেছে, মানে উন্নত করেছে। কাকে উন্নত করেছে, ড্যাশে বলছে ড্যাশ লিটারেচার মানে সাহিত্যকে, কোন সাহিত্যকে, বাংলা সাহিত্যকে, মানে তার যে সাহিত্য লেখাগুলো ওইগুলো বাংলা সাহিত্যকে কি আরও উপরে নিয়ে গেছে না, এরকম বোঝাচ্ছে যে তার লেখা সাহিত্যগুলো হ্যাভ এনরিচড মানে সমৃদ্ধ করেছে কাকে, বাংলা সাহিত্যকে, মানে বাংলা লিটারেচার, ড্যাশ লিটারেচার, এখানে হবে কি বাংলা, যেহেতু নাউন অ্যাডজেক্টিভ বলছে, বাংলা কিন্তু সিঙ্গেলে কি নাউন, কিন্তু অবস্থানের কারণে এখানে কি অ্যাডজেক্টিভ, দ্যাটস ইট। এভাবে একটু নাউনগুলো অ্যাডজেক্টিভগুলো বুঝে বুঝে পড়বা, তাহলে ভার্সিটির জন্য এক্সট্রাভাবে পড়ার দরকার নেই। এরপরে দেখো কি বলছে, তোমাকে চিনতে হবে কোন ওয়ার্ডটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, যদি এখানে চিনে ফেলো ভার্সিটির জন্য এক্সট্রা পরিশ্রম লাগবে না। এর বলছে হিজ পোয়েম, তার কবিতা, অ্যান্ড সংস, তার কবিতা এবং গানগুলো, প্লেড এ গ্রেট রোল, একটা ভালো একটা ভূমিকা রেখেছে, কোথায় কোথায় কথাটা কিন্তু ওটো চলে আসে। আচ্ছা, ড্যাশ ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, ইন অর্থ মধ্যে, আওয়ার ওয়ার অফ লিবারেশন আমাদের স্বাধীনতা যুদ্ধে। তাহলে হিজ পোয়েম তার কবিতা, অ্যান্ড সংস প্লেড এ গ্রেট রোল এক মারাত্মক ভূমিকা রেখেছে, ঠিক আছে। তারপর বলছে ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন আমাদের স্বাধীনতা যুদ্ধে। তাহলে এখানে যে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে তো আমরা জানি অ্যাডভার্ব। তাহলে আমরা বলবো যে তার কবিতা এবং গানগুলো মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিভাবে আমরা বলতে পারি কি, কেন, টু এনকারেজ পিপল মানুষকে উৎসাহ করতে, কখন, ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন আমাদের কি স্বাধীনতা যুদ্ধে, মানে তার যে পোয়েম এবং সংগুলা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কি, টু এনকারেজ, টু, এখানে আমরা বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এই যে সরি ইনফিনিটিভ বলছে না, আমি অ্যাডভার্ব হবে না, ভুল বলে ফেলছি, লক্ষ্য করি নাই।
ইনফিনিটিভ মানে তো একটা টু দিয়ে একটা ভার্ব, তাইলে তার কবিতা এবং সংগুলো প্লেট ভূমিকা রেখেছে গ্রেট রুল, মারাত্মক মানে অনেক বেশি ভূমিকা রেখেছে কি করতে, টু এনকারেজ করতে, যে টু এনকারেজ মানে কি উৎসাহ করতে, মানে উৎসাহ দিতে কাকে, এনে ফ্রেজ বলছে কিন্তু ফ্রেজ মানে আরও কিছু অ্যাড করতে পারবো, তো এনকারেজ পিপল অথবা দ্য ফ্রিডম ফাইটার, কাদেরকে উৎসাহ দিতে হয়, মানুষকে অথবা ফ্রিডম ফাইটারদেরকে। তার যে কবিতা এবং গানগুলো তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল টু এনকারেজ মানে উৎসাহ দিতে, সাহস দিতে, কাকে, পিপল মানুষকে অথবা দ্য ফ্রিডম ফাইটারকে, ইন ওয়ার অফ লিবারেশন স্বাধীনতা যুদ্ধে। বুঝাতে পারছি? আচ্ছা, এরপর বলছে কি এখানে, সে ড্যাশ স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি, তার কবিতায় সে সমতার, ইকুয়ালিটি মানে সমতার তোমার গান গেয়েছে। তাহলে এখানে বলছে ফ্রি মোটিভে দ্য ভার্ব, ফ্রি মোটিভে দ্য ভার্ব মানে কি, কী হবে স্যার, ভার্বের আগে কী বসে, অ্যাডভার্ব বসবে, কী হবে, অ্যাডভার্ব হবে। যদি অ্যাডভার্ব আমরা দিই, আমরা এটা বলবো যে সে ড্যাশ স্যাং মানে গাওয়া, গান গেয়েছিল, স্যাং থেকে কি, স্যাং মানে গেয়েছিল, সে গেয়েছিল কি, দ্য সং ওই গান, অফ ইকুয়ালিটি মানে সে সমতার গান গেয়েছিল। তাহলে এর আগে কী হবে, হি অলওয়েজ স্যাং, সে সবসময় গেয়েছিল। অ্যাডভার্ব দিতে বলছেন এখানে, ভার্বকে কে মডিফাই করে, অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা দেবো অলওয়েজ মানে কি সবসময়, অলওয়েজ এটা অ্যাডভার্ব না, কিছু কিছু অ্যাডভার্ব আমি নির্দিষ্ট করে দিছি না, অলওয়েজ, অলরেডি, জাস্ট, এভার, নেভার, এগুলো কি নির্দিষ্ট অ্যাডভার্ব। তাহলে হি অলওয়েজ স্যাং, অলওয়েজ মানে সবসময়, স্যাং মানে কি গেয়েছিল, সে সবসময় গেয়েছিল কি, স্যাং অফ সংস, কিছু স্যাং দ্য সং ওই গানগুলো গেয়েছিল, অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি সমতার গান গেয়েছিল, যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কি সমান। হি ইজ সে হয়, ড্যাশ ফ্রাইড নো ডাউট মানে কোনো সন্দেহ নেই সে কি গর্ব, মানে এখন ফ্রি মোটিভ দ্য নাউন উইথ ডিটারমাইনার, হি ইজ সে হয় এ ফ্রাইড, আমরা এ বলতে পারি হি ইজ এ, অথবা হি ইজ ডিটারমাইনার, কিন্তু এ সে হয় একটা গর্ব, এই একটা গর্ব বলতে পারি, আবার আমাদের গর্ব বললে আরও সুন্দর হয়, হি ইজ আওয়ার ফ্রাইড, সে হয় আমাদের গর্ব, আওয়ারও তো ডিটারমাইনারই তো, এন দাও যেভাবে ডিটারমাইনার, আওয়ার এটা পসেসিভ আবার ডিটারমাইনার, আমি ডিটারমাইনার পড়াইছি, সকল পসেসিভও এক কাইন্ড অফ ডিটারমাইনার বলছিলাম, সকল পসেসিভ ডিটারমাইনার, তারপর আর্টিকেলগুলোও ডিটারমাইনার হিসেবে বিবেচিত হয়, তারপরে তোমার ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলোও কি ডিটারমাইনার হিসেবে, এগুলা দেখতে হবে সবগুলো, ডিটারমাইনার লিস্টটা তুমি ভালো করে পড়বা। তাহলে ডিটারমাইনার হচ্ছে, ডিটারমাইনারের ভিতর থেকে যেটা ভালো মিলবে সেটাই বসাবো, শুধু যে এন দা বসাবো তেমন না, ঠিক আছে। আচ্ছা শেষ, লক্ষ্য করি দিনাজপুর বোর্ড 2023, এখানে বলছে অ্যান ড্যাশ স্টুডেন্ট ইজ হি হু হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটিস, তো এখানে আমরা বলতেছে অ্যান ড্যাশ স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট, এটা আইডিয়াল স্টুডেন্ট হবে, যে অ্যান আইডিয়াল, একজন আইডিয়াল স্টুডেন্ট ইজ, একজন আদর্শবান ছাত্র হয়, হি সে, মানে সে হয় একজন আদর্শবান ছাত্র, হু অর্থ কি যে, একজন আদর্শবান ছাত্র হয় সে, হু অর্থ যে, হ্যাজ অর্থ আছে, যার আছে কি আছে তোমার, এখানে বলছে গুড কোয়ালিটিস, তাহলে এখানে বলবো মেনি গুড কোয়ালিটিস, ইউজ এ কোয়ান্টিফায়ার বলছে না, কোয়ান্টিফায়ার মানে কি সেভারেল, দাও সেভারেল, হু হ্যাজ সেভারেল গুড কোয়ালিটিস দিতে পারো, অথবা হু হ্যাজ মেনি গুড কোয়ালিটিস, গুড। তারপরে বলছে হি স্টাডিজ, সে পড়াশোনা করে, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব, তাহলে হি স্টাডিজ সে পড়াশোনা করে রেগুলারলি, কি বলতে পারি আমরা, রেগুলারলি নিয়মিত সে কী করে পড়াশোনা করে। হি নোজ দ্যাট সে জানে যে, দ্য এনে হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন, ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, এখানে আমি ড্যাশ দিয়ে বলেছি, হি নোজ সে জানে, দ্যাট অর্থ কি যে, সবগুলো অর্থ পড়বে, যে হি নোজ সে জানে, দ্যাট অর্থ কি যে, সে জানে যে, দ্য ড্যাশ ডিউটি মানে কি কর্তব্য, অফ এ স্টুডেন্টস একটা স্টুডেন্টের কর্তব্য ইজ টু স্টাডি পড়াশোনাই করা, স্টুডেন্টদের কর্তব্য কি পড়াশোনা করা, আমরা কি করি
আচ্ছা আসো, তো এখানে হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন। ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেটিভ। তাহলে হি নোজ দ্যাট, সে জানে যে, দ্য ডিউটি, কেমন ডিউটি? মেইন ডিউটি। কেমন ডিউটি? এখানে আমরা বলবো কি, দ্য মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। একজন ছাত্রের মেইন ডিউটি হচ্ছে কি? পড়াশোনা করা। হি ইভেন, এখানে বলছে কি, হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ। হি ইভেন, ইভেন অর্থ এমন কি, একটু জেনে রাখো, ইভেন অর্থ কি? এমন কি, এমন, ফেলে আসছি লাইন, আচ্ছা আচ্ছা সরি। সো তাই, হি নেভার, নেভার মানে কখনোই না, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানবা। হি নেভার নেগলেক্টস, নেগলেক্টস মানে অবহেলা করা, তাহলে সে কখনোই অবহেলা করে না। ইউজ পসেসিভ ডিউটি, তাহলে পসেসিভ মানে হিজ ডিউটি, সে কখনোই কি তার ডিউটিতে অবহেলা, সে কখনোই তার ডিউটিতে কী করে? অবহেলা করে না। হি ইভেন মেক্স দ্য প্রপার, ইভেন মানে এমন কি, ইভেন অর্থ কি? আবার বলতেছি, ইভেন অর্থ এমন কি। এরকম কিছু কিছু ওয়ার্ড কিন্তু তোমার অর্থটাকে সুন্দর করে দিবে। হি ইভেন, সে এমন কি, মেক্স তৈরি করে, দ্য প্রপার ইউজ অফ, বলছে ইউজ অফ এই যে মুভমেন্ট, মুভমেন্ট আছে না, তাহলে এখানে ইউজের ডিটারমাইনার, তাহলে কোন মুভমেন্ট বা কেমন মুভমেন্ট? এভরি মুভমেন্ট সে ইউজ করে। ইভেন হি ইউজ অফ, হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ ড্যাশ মুভমেন্ট, এভরি মুভমেন্ট, সে প্রতিটা মুহূর্তের কী করে? ইউজ করে। তাহলে এখানে কী দেবো আমরা? এভরি মুভমেন্ট, সে প্রত্যেকটা মুহূর্তকে ইউজ করে। আর আমরা ঘন্টার পর ঘন্টা তো মোবাইল বা এমনি বসেও আমরা নষ্ট করে ফেলি, ঠিক আছে না? এরপরে কি বলতেছে? সে প্রত্যেকটা, তাহলে এখানে এভরি মুভমেন্ট হবে। এরপরে বলছে কি? সবুজ, এই যে সবুজ দিয়ে এটা কমা দিছে, এনে অ্যাপোজিটিভ বলবে তো বোঝাই যায়। অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট, যে আমাদের ক্লাসের যে সবুজ, সে একটা কি? গুড স্টুডেন্ট। তাহলে সবুজ, সবুজ দিয়ে আমরা ওর সম্পর্কে এক্সট্রাভাবে কী বলবো? এ স্টুডেন্ট। সবুজ হচ্ছে কি? এ স্টুডেন্ট অথবা এ আইডিয়াল স্টুডেন্ট, অ্যান আইডিয়াল স্টুডেন্ট বলতে পারো। আমরা যেহেতু সবুজের কথা বলছি, এখানে অ্যাপোজিটিভ বলছে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে এক্সট্রা কিছু। তাহলে সবুজকে, সবুজরে আমরা চিনি, তাহলে স্টুডেন্ট সম্পর্কে বলতেছে অবশ্যই একটা স্টুডেন্ট, তাহলে সবুজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট অথবা সবুজ এ স্টুডেন্ট। ফর এক্সট্রা কী হবে? অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ এ গুড স্টুডেন্ট, সে আমাদের ক্লাসের একজন গুড স্টুডেন্টের কি? এক্সাম্পল। সবুজ ইজ, সবুজ হয়। ফ্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। হেল্পফুল টু আস মানে আমাদেরকে সাহায্য করে। তাইলে এখানে বলছে ফ্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ, অ্যাডজেটিভকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। তাহলে হেল্পফুল, কেমন হেল্পফুল? ভেরি হেল্পফুল। সবুজ, সবুজ ইজ ভেরি হেল্পফুল, কারণ এই যে হেল্পফুল এটা হচ্ছে অ্যাডজেটিভ। আমাকে বলছে অ্যাডজেটিভকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। তাহলে কেমন হেল্পফুল? ভেরি হেল্পফুল টু আস, আমাদেরকে, আমাদের প্রতি সে খুবই মানে সহানুভূতিশীল। এরপর আমরা কি বলতে পারি? আই ট্রাই, আমি চেষ্টা করি। এখানে বলছে মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ ইউজ করতে বলছে। এ বয় লাইক সবুজ, মানে আমি ট্রাই, আমি চেষ্টা করি। আমি কি চেষ্টা করি? এ বয় একটা ছেলে, লাইক সবুজ মানে সবুজের মতো একটা ছেলে কি? হতে চেষ্টা করি। তাহলে হওয়ার ইংলিশটা কি? টু বি, টু বি, হতে চেষ্টা করি, ঠিক আছে? আবার অন্য কিছু বলা যাবে না যে আমি ট্রাই করি টু বি, টু বি অর্থ কি? হতে, বি মানে হওয়া, তাহলে বিও একটা ভার্ব, আর টু বি মানে টু বি অর্থ কি? হতে। এটা আলাদাভাবে মনে রাখবো যে টু বি অর্থ কি? হতে। আই ট্রাই টু বি, আমি হতে চেষ্টা করি এ বয় লাইক সবুজ, ঠিক আছে? আর এখন তো বর্তমান যুগের ডায়লগগুলো অন্যরকম। নিজে পারে না, ওরা ছেলে মেয়ের আশা করে, ওরা ছেলে মেয়ে কী করে? নিজে পারে না, ওর ছেলে মেয়ের আশা করে। তো এখানে তো আনসার বলে যে আই ট্রাই টু মেক এ বয়, মানে একটা ছেলে তৈরি করতে চাই লাইক সবুজের মতো। বলে দেওয়া যায় না? বলে দেওয়া যায়, কারণ আমরা তো অলস। আমরা বা আমাদের মা বাবা বা দাদা দাদি বা দাদারা এই সবার সেম চাহিদা, নিজে পারি নাই আমার সন্তানকে তৈরি করবো। ওরা সন্তানের চাহিদা হচ্ছে ও পারে নাই ওর সন্তানটা তৈরি করবে, এইভাবেই যাচ্ছে গা সব, ঠিক আছে? সো অন্যের উপর ডিপেন্ড করাচ্ছে, নিজেকে নিয়ে চিন্তা করাটাই বেটার। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য, আমি হতে চাই অন অফ দ্য স্টার্স ইন দ্য ক্লাস। ফ্রি মডিফাই দ্য নাউন, কেমন স্টার?
আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট অথবা বেস্ট। ওয়ান অফ দ্য তো সুপারলেটিভ বোঝাই যায়, তাহলে এখানে কি দেবো ইএসটি যুক্ত একটা কিছু দেবো, বেস্ট অথবা ব্রাইটেস্ট স্টার ইন দ্য ক্লাস। ঠিক আছে, রেডি? ময়মনসিংহ বোর্ড 2023 এখানে এডুকেশন নিয়ে বলছে যে দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট। এডুকেশনের পারপাস অর্থ কি উদ্দেশ্য, দ্য পারপাস অফ এডুকেশনের উদ্দেশ্য ইজ হয় টু ব্রিং মানে কি আনা বা আনতে, অ্যাবাউট এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে কি তোমার টু ব্রিং আনতে, অ্যাবাউট ড্যাশে বলছে তোমার চেঞ্জ, ড্যাশের পর চেঞ্জ মানে অ্যাডজেক্টিভ টু ফ্রি মোটিভ দ্য নাউন মানে ড্যাশ চেঞ্জ। কেমন চেঞ্জ? শিক্ষার মেন উদ্দেশ্য হচ্ছে টু ব্রিং আনা, অ্যাবাউট চেঞ্জ। কেমন চেঞ্জ? মিনিংফুল চেঞ্জ। অ্যাডজেক্টিভ বলছে না, তাহলে অ্যাডজেক্টিভটা আমরা দেবো মিনিংফুল। কেমন? মিনিংফুল অর্থ মানে কি অর্থবোধক একটা পরিবর্তন আনা। শিক্ষার মেন উদ্দেশ্য হচ্ছে একটা অর্থপূর্ণ একটা চেঞ্জ আনা, একটা অর্থপূর্ণ একটা পরিবর্তন আনা, মিনিংফুল একটা চেঞ্জ আনা। এখানে বলছে ইউজ এ পসেসিভ। আচ্ছা, ইন দিয়ে আবার বলছে এখানে পসেসিভ ইউজ করো। বিহেভিয়ার, ইন আওয়ার বিহেভিয়ার, কেন পসেসিভ বলছে না? যে আমি আবার একটু লাইনটা পড়ি, ক্লিয়ার হয়ে যাবে। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ব্রিং অ্যাবাউট। এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে ইজ টু ব্রিং আনা, অ্যাবাউট কি আনা? চেঞ্জ আনা। কেমন চেঞ্জ আনা? যেহেতু অ্যাডজেক্টিভ হবে, কেমন চেঞ্জ আনা? মিনিংফুল চেঞ্জ আনা, মানে অর্থপূর্ণ পরিবর্তন আনা। ইন মধ্যে, কোথায়? এই যে ড্যাশ বিহেভিয়ার মানে আমাদের আচরণে, আওয়ার বিহেভিয়ার। যেহেতু পসেসিভ বলছে, পসেসিভে কী হবে? আওয়ার। মানে এডুকেশনের মেন উদ্দেশ্যই হচ্ছে তোমার অর্থপূর্ণ পরিবর্তন আনা আমাদের আচরণে। লাইনটা কি বুঝতে পেরেছো সবাই? ইট অলসো ব্রিংস, না বুঝলে আমাকে বলবেন যে স্যার আবার বলেন। ইট অলসো ব্রিংস, এটা আরও আনে কি আনে? চেঞ্জ, পরিবর্তন আনে। ইন আওয়ার লিভস, আমাদের জীবনে, এবং কি সোসাইটি, আমাদের সমাজেও কিছু পরিবর্তন নিয়ে আসে। বলছে ইউজ এ রিলেটিভ ক্লোজ মানে এই যে বললাম না ফার্স্ট মোটিভ দ্য নাউন, এটা রিলেটিভ ক্লোজ আনতে বলছে, মানে এই সোসাইটিকে ফার্স্ট মোটিভে করার জন্য। রিলেটিভ ক্লোজ মানে কি যে কোনো একটা বাক্য তুমি জাস্ট ম্যাচিং হয় এরকম, এখানে কিন্তু নির্দিষ্ট কিছু বলে দেয়নি। রিলেটিভ ক্লোজ মানে যেটা মিলে, তাহলে তুমি একটু মিলাও, এটা মিলে একটু পূর্ণ করি আসো। ইট অলসো ব্রিংস চেঞ্জ ইন আওয়ার লিভস, এটা আমাদের জীবনে পরিবর্তন আনে এবং কি সমাজে পরিবর্তন আনে। তো একটু যদি আমরা ইউজ করি কী বলতে পারি? রিলেটিভ ক্লোজ বললে তুমি সবসময় ট্রাই করবা একটা প্রিপোজিশন দিয়ে তোমার কিছু অতিরিক্ত কিছু অ্যাড করার জন্য। কী দিয়ে? এর আগেও আমরা পড়ে আসছি রিলেটিভ ক্লোজ বললে একটা প্রিপোজিশন দিয়ে এক্সট্রা কিছু লাগাই। তাহলে আমরা বলবো কি? ইট অলসো ব্রিংস চেঞ্জ ইন আওয়ার লিভস অ্যান্ড সোসাইটি ইন হুইচ উই লিভ। ঠিক আছে, জানি আমরা কী করি? বসবাস করি। অথবা অন্য কিছু অ্যাড করা যায়। ইট অলসো ব্রিংস চেঞ্জ ইন আওয়ার লিভস অ্যান্ড সোসাইটি। এখানে আনসারে বলছে যে ইন হুইচ মানে কি? ইন হুইচ উই লিভ, যেখানে আমরা কি করি? বসবাস করি। মানে এটা সমাজে এবং আমাদের জীবনে কিছু পরিবর্তন আনে, জানি আমরা কি করি? বসবাস করি। আচ্ছা, এগুলো কিছু কিছু আসবে, একটু পরে মনে রাখা ট্রাই করব। এরপর বলছে ইফ ইট ফেলস টু ডু, যদি এটা করতে ব্যর্থ হয়, ইট ক্যান্ট বি কল্ড এডুকেশন, এটাকে শিক্ষা বলা যাবে না। এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেটস, মানে শিক্ষা মানে শুধু সার্টিফিকেট অর্জন করা না, অ্যান্ড গেটিং গ্রেডস, শুধু গ্রেড অর্জন করা না। এটা হচ্ছে ইউজ এ ইন্টেন্সিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ার মানে কি? কথা বলে না, ভুলে গেছো? ভেরি। তাহলে ইট ইজ ভেরি মোর, কেন ভেরির সাথে তো মোর মিলে না, কি দিব আমরা? ইট ইজ মাচ মোর দেন, ইট ইজ কি দিব না? এমনি ইন্টেন্সিফায়ার বললে মোস্ট অফ দ্য টাইম তোমার ভেরিটা হয়, কিন্তু কিছু অর্থের সাথে কিছু মিনিং আছে। মোরের আগে কী হবে? মাচ মোর, মানে অনেক বেশি। মোর মানে বেশি, মাচ মোর মানে অনেক বেশি। তাহলে ইট ইজ মাচ মোর, এখানে আমরা আনসারে কী দিব? মাছ। মিনিংয়ের কারণে কিন্তু মাছ মোর আসছে, নাহলে বেরিয়ে দিলে মিলতো। ইট ইজ মাচ মোর দ্যান, এটা মোর মানে বেশি, মাছ মোর মানে অনেক বেশি, এটা অনেক বেশি। দ্যান দ্যাট মানে কি? ওই সার্টিফিকেট এবং গ্রেডের পাওয়ার চেয়ে এটা
অনেক বেশি কিছু। উই ক্যান অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাই করব আওয়ার। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার, আমরা অ্যাপ্লাই করব আওয়ার। কী বলছে? ইউজ এ পার্ট পার্টিসিপল, এটা পার্ট হবে না, ফার্স্ট হবে মেবি। ফার্স্ট পার্টিসিপল টু ফ্রি মোটিভ দ্য নাউন। ফার্স্ট পার্টিসিপল মানে কি? ভার্বের 3 নাম্বার। ফার্স্ট পার্টিসিপল মানে কি? 3 নাম্বার বলতে 2 নাম্বার আর কি, মানে ভার্বের 2। ফার্স্ট পার্টিসিপল মানে কি? ভার্বের 2 আর কি, সরি। তো দেখো এখানে ইউজ এ ফার্স্ট পার্টিসিপল, তাহলে উই ক্যান অ্যাপ্লাই আওয়ার, আমরা অ্যাপ্লাই করবো আওয়ার কি? অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড মানে কি? অর্জন, মানে অ্যাকোয়ার্ড নলেজ। তাহলে এখানে তুমি বলতে পারো যে কেমন নলেজ? মানে অর্জিত নলেজ। তাহলে অর্জিত নলেজের ইংলিশটি কী হবে? অ্যাকোয়ার। অ্যাকোয়ার অর্থ কি? অর্জন করা। আর এখানে যেহেতু ফার্স্ট পার্টিসিপল হবে কি? অ্যাকোয়ার্ড। উই ইউজ আওয়ার অ্যাকোয়ার্ড নলেজ, আমরা আমাদের অর্জিত নলেজটাকে ইউজ করব, ব্যবহার করব কোথায়? ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, মানে পৃথিবীর সাথে আমাদের যে এঙ্গেজমেন্টটা, সেখানে কী করবো আমরা? আমাদের অ্যাকোয়ার্ড নলেজটাকে, কেমন নলেজটাকে? অ্যাকোয়ার্ড নলেজটাকে আমরা ব্যবহার করব। দ্যাট লাইস, তোমরা যদি কখনো ফার্স্ট পার্টিসিপল খুঁজে না পাও, কেমন দিয়ে প্রশ্ন করবো এরপরে নাউনটাকে পেয়ে যাবা। ফার্স্ট পার্টিসিপলও কিন্তু এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, মনে করাই দিচ্ছি। যেখানে ফার্স্ট পার্টিসিপল বলবে এটা এক ধরনের কি? অ্যাডজেক্টিভ, জাস্ট ইন ভার্ব রিলেটেড একটা কিছু হবে আর কি, এই জাস্ট ব্যবধান। ঠিক আছে, কেমন নলেজ? অ্যাকোয়ার্ড নলেজ। তাহলে এখানে বলছে তো ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ, যেটা লুকিয়ে আছে। এখানে কি ড্যাশ দিয়ে বলছে, আর কিছু বলে না। ইউজ অ্যান অ্যাডভার্ব টু ফোর্স মডিফাই দ্য ভার্ব। দ্য, যেটা লুকিয়ে মানে বলতেছে ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ, লাইজ কি? অ্যারাউন্ড, চারদিকে, যেটা কি চারদিকে কি লুকিয়ে আছে। আমি যদি সম্পূর্ণ লাইনের বাংলাটা বলি, একটু লক্ষ্য করো। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার অ্যাকোয়ার্ড নলেজ, আমরা আমাদের অর্জিত জ্ঞানটাকে অ্যাপ্লাই করব ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাথে আমাদের যে এঙ্গেজমেন্টটা আছে ওই জায়গায় আমরা এটাকে ব্যবহার করব। দ্যাট লাইজ, যেটা লুকিয়ে আছে অ্যারাউন্ড, চারপাশে, যে জ্ঞানগুলো কি চারপাশে লুকিয়ে আছে ওইগুলো কি আমরা আমাদের অর্জিত জ্ঞানগুলো কি ওইখানে কী করবো? আমরা ব্যবহার করব। কথা ঠিক আছে স্যার? তাহলে এখানে আনসারটা হবে অ্যারাউন্ড। আচ্ছা, তারপর বলছে এখানে লক্ষ্য করি, উই ক্যান ডো দ্যাট। উই অত আমরা, ক্যান অত পারা, ডো অত কি করা, আমরা করতে পারি। দ্যাট যা, আমরা করতে পারি যা। কী হবে স্যার? দ্যাট ইন, যা ইন মানে কি? ওয়েজ। ওয়েজ রাখা তো মেনি ওয়েজ এমনি বোঝা যায়। উই ক্যান ডো দ্যাট ইন মেনি ওয়েজ, মানে ইউজ অ্যান অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ মানে মেনি দিতে পারি, মেনি ওয়েজ। আমরা কি উই ক্যান ডো দ্যাট, ডো দ্যাট দ্বারা ওইটা বোঝাচ্ছে, ওই যে এই কাজগুলা। উই ক্যান ডো, আমরা করতে পারি। দ্যাট মানে ওইগুলা, ওই আগের কাজগুলা। দ্যাট মানে কি? ওইগুলা, ওই কাজগুলো আমরা করতে পারি ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, বিভিন্নভাবে। বিষয়টা কি বুঝাইতে পারছি স্যার লাইনটা? আচ্ছা, লক্ষ্য করে এরপর ওয়ান, একজন, সরি, ওয়ান ওয়ে ইজ সিভিক এঙ্গেজমেন্ট। একটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট হুইচ, যা, হুইচ ইজ ইউজ অ্যান অ্যাডভার্ব টু ফ্রি মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, এখানে কি হতে পারে আনসারটা? যে অ্যাডভার্ব ইউজ করতে বলছে, যে ওয়ান ওয়ে, আমরা আমাদের বলছে আমরা বিভিন্ন ওয়ে ইউজ করতে পারি। ওয়ান ওয়ে, একটা ওয়ে হচ্ছে ইজ, একটা ওয়ে হচ্ছে কি? সিভিক এঙ্গেজমেন্ট হুইচ ইজ অ্যাপ্রিসিয়েট, হুইচ ইজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েট আমরা বলতে পারি। যেহেতু এখানে আমাকে একটা অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড এটা কী বলো তো? অ্যাডভার্ব। অ্যাপ্রিসিয়েটেড, সরি, অ্যাডজেটিভ, ইডি আছে না? অ্যাপ্রিসিয়েটেড এটা অ্যাডজেটিভ, তাহলে এইটাকে যদি আমরা অ্যাডভার্ব ইউজ করি, আমরা কী দিতে পারি এখানে? গ্রেটলি। কী দিব? গ্রেটলি। আমি একটু সম্পূর্ণটা বলি, যে হুইচ ইজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড, যেটা কি গ্রেটলি অ্যাপ্রিসিয়েট মানে কি? মানে অধিকাংশ ক্ষেত্রে যেটাকে সমর্থন করা হয়। মানে তার ভিতরে বলছে একটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট হুইচ, যা, হুইচ ইজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড, মানে সিভিক এঙ্গেজমেন্ট যা অধিকাংশ ক্ষেত্রে কী করা হয়? সমর্থন করা হয়। বাংলাটা বুঝছো? যে এর আগে বলছিলাম না যে আমরা বিভিন্ন ওয়ে ইউজ করতে পারি, এর ভিতরে একটা ওয়ের নাম হচ্ছে কি? সিভিক এঙ্গেজমেন্ট হুইচ ইজ, যা হয় গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড, মানে অধিকাংশ মানুষ কী করে? সমর্থন করে। অধিকাংশ মানুষ কী করে? সমর্থন করে। এরপরে বলছে ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর ভিতরে, বা অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর ভিতরে গ্রেটলি অ্যাপ্রিসিয়েট মানে সমর্থন করা হয় অধিকাংশ মানুষ দ্বারা। সিভিক এঙ্গেজমেন্ট
means working to make different in civic life. Civic engagement means অর্থ ওয়ার্কিং কাজ করা, টু মেক ডিফারেন্স মানে ভিন্নতা তৈরি করা, ইন সিভিক লাইফ সিভিক লাইফের ভিতরে। ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা কী বলতে পারি, আমরা এখানে প্রিপোজিশনাল ফ্রেজ যদি দিই তো অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, মানে সিভিক এঙ্গেজমেন্ট মিন মানে অর্থ বোঝাচ্ছে ওয়ার্কিং টু মেক ডিফারেন্স মানে বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ইন সিভিক লাইফ নাগরিক জীবনে। তো এখানে যেহেতু প্রিপোজিশন দিয়ে বলতেছে, প্রিপোজিশন দিয়ে হবে এটা থ্রো, কী হবে থ্রো অ্যাক্টিভ, তাকাও থ্রো অ্যাক্টিভ পার্টিসিপেশন, পার্টিসিপেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন ION হবে। মানে এটা বলতেছে কি যে সিভিক এঙ্গেজমেন্ট সিভিক এঙ্গেজমেন্ট মানে ওয়ার্কিং কাজ করা, কীভাবে কাজ করা, যে টু মেক ডিফারেন্স মানে একবারে বিভিন্নভাবে ডিফারেন্স তৈরি করা ইন সিভিক লাইফ মানে সিভিক লাইফের বিভিন্ন ক্ষেত্রে কী করা স্যার, থ্রো অ্যাক্টিভ পার্টিসিপেশন, থ্রো মানে মাধ্যমে, থ্রো তো কি মাধ্যমে, অ্যাক্টিভ পার্টিসিপেশন মানে অ্যাক্টিভ মানে সক্রিয়, একবার সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে এবং অবদান রাখার মাধ্যমে। একবার পুরো অর্থটা যদি আমি একসাথে বলি একটু লক্ষ্য করো, সম্পূর্ণ মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমে, সক্রিয়ভাবে অংশগ্রহণ, লাইনটা কোথায়, হ্যাঁ, অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমে, ঠিক আছে। তোমার আমরা যে ওয়ার্কিং টু মেক ডিফারেন্স ইন সিভিক লাইফ নাগরিক জীবনে কাজ করা, টু মেক ডিফারেন্স মানে ডিফারেন্সভাবে বিভিন্নভাবে নাগরিক জীবনে কি কাজ করতে হবে, বিভিন্নভাবে বলতে কি ওই যে মানে বিভিন্ন সেক্টরে তোমার পার্টিসিপেট করে অবদান রাখার মাধ্যমে কাজ করা, যেটা সেটাকে বলে কি সিভিক এঙ্গেজমেন্ট। মানে সমাজের বা পৃথিবীর বিভিন্ন সেক্টরে ডিফারেন্সভাবে আলাদা আলাদাভাবে কাজ করে কিন্তু আলাদা আলাদাভাবে সকল সেক্টরে অবদান রাখা, এই সেক্টরে অবদান রাখলো মানে তোমার লেখাপড়ার উদ্দেশ্যটা কি, যে পৃথিবীর বা সমাজের সকল সেক্টরে কী করা, তোমার মানে আলাদা আলাদাভাবে কি অবদান রাখা, প্রতি সেক্টরে অবদান রাখা এবং ওইখানে অংশগ্রহণ করা, প্রত্যেকটা সেক্টরে ভালো যতগুলো কাজ আছে প্রতিটা সেক্টরে অবদান রাখাটারে কী বলতেছে সিভিক এঙ্গেজমেন্ট। বুঝছো, একজন শিক্ষিত নাগরিক সকল ক্ষেত্রে অবদান রাখবে না, তোমার জেনারেশনকে পথ দেখানো, তা তোমার ভালো কাজে সহায়তা করা, বিভিন্ন যত ভালো উন্নয়নমূলক কাজ আছে অর্থনৈতিক শ্রমিকদের জন্য সব জায়গায় কী রাখবে, অবদান রাখবে, এটা কি বোঝাচ্ছে আর কি। আচ্ছা আসো ফ্রেজ কিছু তোমার এইগুলো তো কিছু রিলেটেড ফ্রেজেস একবার মুখস্থ করে ফেলবো, ওকে। এটা বই থেকে দিছে, তোমাদের ফার্স্ট পেপার বই থেকে। এ পারসন একজন ব্যক্তি, ইউজ এ ফার্স্ট পার্টিসিপল, আবার ফার্স্ট পার্টিসিপল মানে একটা বারবের 2 নম্বর। তো এখানে বলছে সিভিক্যালি ইজ কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যুস লাইক ইনজাস্টিস, বলছে এ পারসন, তাহলে সিভিক্যালি, তাহলে এটার আগে আমরা কী দিতে পারি স্যার বলেন, এ পারসন এঙ্গেজড, কী দিব আমরা, এঙ্গেজড মানে আবদ্ধ, সিভিক্যালি মানে নাগরিকভাবে সে আবদ্ধ, ইজ কনসার্ন এ পারসন এঙ্গেজড সিভিক্যালি ইজ কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুস, উনি সিভিক ইস্যুগুলো নিয়ে কী করতে পারে, কনসার্ন থাকতে পারে মানে উদ্বিগ্ন থাকতে পারে। একজন যে তোমার এ পারসন এনগেজড সিভিক্যালি, যে সিভিক্যালি এঙ্গেজড মানে কি নিজেরা নিয়োজিত রাখে, ও সবসময় কনসার্ন থাকে মানে চিন্তিত থাকে অ্যাবাউট দ্য সিভিক ইস্যু মানে সিভিক ইস্যুগুলো নিয়ে, যেমন ইনজাস্টিস, যেমন সমাজে অন্যায় নিয়ে সে কি থাকে, সচেতন থাকে, মানে তোমার বলতেছে কিন্তু ওই অ্যাওয়ার থাকে, কনসার্ন থাকে আর কি। এবার ডিসক্রিমিনেশন বৈষম্য নিয়ে সে সচেতন থাকে, অ্যান্ড আদার ফর্ম অফ সোশ্যাল ইলস এবং সমাজের অন্য অন্য যে খারাপ অবস্থা ওইগুলো নিয়েও সে সবসময় কী থাকে, চিন্তিত থাকে। বিষয়টা বুঝে দেবে মানে যে এঙ্গেজড মানে যে ব্যক্তি সিভিক্যালি এঙ্গেজড ও সবসময় সিভিক ইস্যুগুলো নিয়ে সবসময় চিন্তা করে, কী নিয়ে, অন্যায় নিয়ে, বৈষম্য নিয়ে এবং কি তোমার সমাজের অন্য অন্য দুরবস্থা নিয়ে। বিষয়টা বুঝাইতে পারছি স্যার? আসেন বুঝলে এর পরেরটাতে যাই। আচ্ছা ঢাকা বোর্ড 2019টা ধরি আমরা, মাত্র 18 না।
কয়টা বাজে? 8:07। এটাই লাস্ট। আর্সেনিক ইজ এ ফ্রি মডিফাই দ্য নাউন সাবস্টেন্স। আচ্ছা, আর্সেনিক কেমন সাবস্টেন্স? ফ্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ, বারবার বলতেছি। আর্সেনিক ইজ এ সাবস্টেন্স। আর্সেনিক কেমন সাবস্টেন্স? ক্ষতিকর বা পয়জনাস, বিষাক্ত বলতে পারো, বলো পয়জনাস, সমস্যা নেই। অথবা কি হার্মফুল বললেও চলে। যে আর্সেনিক হচ্ছে একটা কি পয়জনাস, মানে বিষাক্ত সাবস্টেন্স। বিষাক্ত ইংলিশটা কি? পয়জনাস। আর ক্ষতিকর বললে হার্মফুল। ইট ইজ, এটা হয়, ইন্টেন্সিফায়ার বলছে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস, হয় না? ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই কি ডেঞ্জারাস বলছে। এরপর বলছে ইউজ অ্যান্ড ডেমনস্ট্রেটিভ। এখানে বলছে কি ডেমনস্ট্রেটিভ, মানে দিস দেশ তো জানি তো, এটা ফোরাটা দেখি সাবস্টেন্স। তাহলে বলবো দিস সাবস্টেন্স। সাবস্টেন্স এটা সিঙ্গুলার বোঝাচ্ছে না, একটা বোঝাচ্ছে না, মানে উপাদান। অনেকগুলো উপাদান হলে বলতাম দ্যাশ সাবস্টেন্স, দিস না বলে দ্যাশ বলতাম। আর যদি সাবস্টেন্স বলতাম আমরা বলবো কি দিস সাবস্টেন্স। এই উপাদান ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। দেয়ার আর লাস্ট আমরা একটু দেখি, লক্ষ্য করো, বলছে দেয়ার আর কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিফায়ার মানে সংখ্যা, জানি না তো। দেয়ার আর 1 2 3 4 5 বা মেনি, সাম বলা যায় না। দেয়ার আর মেনি কান্ট্রিজ, অথবা দেয়ার আর মেনি ভিলেজ, দেয়ার আর মেনি ভিলেজ ইন পসেসিভ আওয়ার কান্ট্রি। দেয়ার আর কোয়ান্টিফায়ার মানে মেনি, দেয়ার আর মেনি ভিলেজ, আর পসেসিভ মানে কি ইন আওয়ার কান্ট্রি। অনেকগুলো আনসার, 5টা আনসার অলরেডি হয়ে গেছে। মোস্ট অফ আওয়ার ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। পিপল, কেমন পিপল? তাহলে নাউন হবে, যেটা ইউজ করবে এটা কেমন অ্যাডজেক্টিভ হবে? নাউন অ্যাডজেক্টিভ। তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, কেমন পিপল? তাহলে দেখো ভিলেজকে যদি আলাদাভাবে ধরি নাউন, আর অবস্থানগতভাবে ধরলে অ্যাডজেক্টিভ। তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, কেমন পিপল? মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, কই হারাই ফেলছি, হ্যাঁ, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। তারা কি তোমার টিউবওয়েলের পানি কী করে? পান করে। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, ফলে তারা অনেকেই কি আর্সেনিক প্রবলেমে ভোগে। দিস প্রবলেম ইজ, এই সমস্যাটা হয় ফ্রি মডিফাই দ্য ভার্ব ফাউন্ড। দিস প্রবলেম ইজ মানে ফাউন্ড মানে পাওয়া যায়, তাহলে এখানে একটা অ্যাডভার্ব ইউজ করো তো। মানে এটা পাওয়া যায় ইন নর্থ বেঙ্গল, মানে নর্থ বেঙ্গলে পাওয়া যায়, উত্তরের দিকে। কোথায়? তাহলে এটা ফাউন্ডের আগে মানে ভার্বের আগে একটা বলো তো। দিস প্রবলেম ইজ মেইনলি ফাউন্ড, মানে প্রধানত পাওয়া যায়। বলা যায় না যে দিস প্রবলেম ইজ মেইনলি ফাউন্ড, মানে প্রধানত এই সমস্যাটা পাওয়া যায় কোথায়? নর্থ বেঙ্গলে, মানে উত্তর বাংলায়। হচ্ছে কি উই শুড, বা বাংলার উত্তর দিকে। উই শুড টেক প্রপার মেজার, আমাদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। ফার্স্ট মডিফাই দ্য ভার্ব কী বলছে? উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এটা ইনফিনিটিভ দিয়ে আবার অবজেক্টও দিতে হবে। উই শুড টেক প্রপার মেজার, আমরা বলতে পারি কি টু রিমুভ। ইনফিনিটিভ মানে টু রিমুভ, আমাদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। টু রিমুভ, দূর করতে, কি দূর করতে? ইটও বলতে পারি, অথবা দিস প্রবলেমও বলতে পারি। দিস প্রবলেম মানে ইনফিনিটিভ দিয়ে ফ্রেজ মানে কি একটা অবজেক্ট লাগাই দিব, এটা কি দিব? তাহলে উই শুড টেক প্রপার মেজার টু রিমুভ, অথবা কি টু রিমুভ ইট, অথবা টু রিমুভ দিস প্রবলেম। বিষয়টা কি বুঝিয়ে দিতে পারছি স্যার? আচ্ছা, এরপরে যদি বলি আমরা, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। সরকার ওই যে টিউবওয়েলগুলোতে আর্সেনিক আছে ওগুলোকে মার্ক করার ট্রাই করতেছে। তো এখানে বলতেছে কি ইউজ এ পার্টিসিপল টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। রেড কালার মানে ড্যাশ দিয়ে বলছে রেড কালার, এখানে একটা পার্টিসিপল দিতে বলছে আগে। তাহলে আমরা পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা বলবো কি গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে আর্সেনিক আছে ওইগুলোরে মার্ক করার ট্রাই করতেছে কি রেড কালার। তাহলে এখানে এর আগে কী দিতে পারি বলো তো? মানে রেড কালার বলছে না, এর আগে আমরা কী দিতে পারি? একটা পার্টিসিপল দাও। না, এখানে তো চিহ্নিত করার জন্য রেড কালার দিয়ে, তা পার্টিসিপল ভার্বটা কী হবে? ভার্বটা বলো তাড়াতাড়ি। এটা ভার্ব আসতে পারে,
পেইন্ট করে, পেইন্টিং রেড কালার, মানে বলতেছে গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার ট্রাই করতেছে টু মার্ক দ্য টিউবওয়েলগুলোরে মার্ক করতে, ঠিক আছে, হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে আর্সেনিক আছে। তো বলছে রেড কালার, পেইন্টিং রেড কালার, পেইন্টিং মানে কি এঁকে, আঁকে না, পেইন্ট, তাহলে যদি পার্টিসিপল বলছে বারবার সাথে আইন যাবে, তাহলে পেইন্টের তো আঁকা, তাহলে কী হবে পেইন্টিং রেড কালার, মানে রেড কালার পেইন্ট করে। এরপরে বলছে কি তোমার পিপল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, মানুষকে রিফ্রেন দূরে থাকতে হবে ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, তোমার কি বলছে এখানে ডেমোস্ট্রেটিভ কি দিস, কি বলবো, আচ্ছা এখানে বলছে ইউজ অ্যান্ড ডিউজ টু প্রি মোটিভ দ্য নাউন টিউবওয়েলস, লাস্টে আছে কি টিউবওয়েলস, তাহলে এখানে টিউবওয়েলস বলছে, তাহলে কি দিস বলবো নাকি দ্যাশ বলবো, ড্যাশ বা দুজও বলতে পারি, ঠিক আছে, যেটাই বলো। তাহলে পিপল শুড বি রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, মানুষকে অবশ্যই এইসব পানি খাওয়া থেকে দূরে থাকতে হবে, অফ দ্যাশ টিউবওয়েলস, ওই সকল টিউবওয়েলস থেকে যেগুলো লাল করে, ওইগুলো থেকে পানি খাওয়া থেকে কী করতে হবে, দূরে থাকতে হবে। আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিক, আদারওয়াইজ তারা কি আর্সেনিকে ভুগবে। এতটুকুই ছিল, শেষ আজকে মডিফাই।